এই যে দেখুন আমার আশা বিবি আম খাচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে প্রথমেই আশা বিবিকে এই আমটা দিয়েছিলাম যখন ও মানে কিছু দরে খাওয়া শিখে, তখনই কিন্তু ও আমটা দিয়েছিলাম। তো আমি ওকে মাঝে মধ্যেই আমটা দিই, ও কিন্তু এটা মানে ততটা খায় না, কিন্তু ও খাবারটা শিখতেছে। তো আমি মনে করি যে বাচ্চাদেরকে হচ্ছে কালারফুল ফ্রুটগুলো যদি দেন তাহলে কিন্তু ওরা খুব আগ্রহী হয়, আর হচ্ছে ওদের খাবার প্রতি একটা মানে ইন্টারেস্ট বেড়ে যায়। তো এই যে উনি কিন্তু খেতে পারে না, তারপরে উনি নিচ্ছে, একটু একটু খাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। আচ্ছা বিবি, আম কে নিয়ে আসছে? পাপা? কে নিয়ে আসছে? তোমার চাচা কোথায়? চাচা, এরে চাচা খানো, এরে চাচা খানো, চাচারে ডাকছো নি? এই যে চাচা, উনি উনি চাচাকেও আম দেবে। তো ওনার জন্য হচ্ছে ওনার পাপা আম নিয়ে আসছে। তো পাপার আম খাচ্ছে। তো খাইতে পারে না যতটুকু, তিনি এতটুকু নষ্ট করে তারপর হচ্ছে আমি দেই। মাঝে মধ্যে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা গড়েই ওকে বানিয়ে দিই, যাতে ও খাবারটা শিখতে পারে, ওর ধরতে পারে। সেটাই, বাচ্চাদেরকে যে খাবার শেখানো কত কষ্ট সেগুলো একমাত্র বাচ্চার মারাই বুঝে। তারপর হচ্ছে ওকে আমি আপেলটাও এরকম স্লাইস করে কেটে দিই যে ও খাবারটা শিখুক। এই যে দেখুন মুখে নিচে মাসাল্লাহ। তো এরকমভাবে আস্তে আস্তে আমার আশা বিবি খেয়ে একদিন বড় হয়ে যাবে, তখন আর মায়ের কষ্ট থাকবে না, তাই না আশা বিবি? আশা বিবি, আর ইউ লাইক ম্যাঙ্গো? তুমি ম্যাঙ্গো পছন্দ করো? তো এই যে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, যারা যারা দেখবেন সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। তো এই তো, আর এই যে দেখুন আমার ঘরের অবস্থা, একদম অবস্থা বললেই নাই। কি আর করার, কিছুই করার নাই। নিজেও হচ্ছে গিয়ে এখন অসুস্থ, অসুস্থর উপরে খুব বেশি অসুস্থ। তারপর হচ্ছে এত ছোটো একটা বেবি, আমার মেয়েটার মাত্র হচ্ছে 18 মাস রানিং। তো ও অনেক বেশি মানে অ্যাক্টিভ থাকে। তারপর হচ্ছে ঘর দরজা অবস্থা রাখে না। এই যে দেখুন রুমের অবস্থা, কেউ যদি আসে বলবে যে রুমটা এত অগোছালো, কিছু করার নাই। এই তো।